নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শীতের সকালে তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজ আমি একটা ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি দিয়ে আমি রোস্ট বানাবো শীতকালে। দেখো কত সুন্দর ফুলকপিটা, একদম জমাট। এইটা দিয়ে আমি ফুলকপি রোস্ট বানাবো। তার জন্য কি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। আমি ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছি। দেখো, ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। একটু নুন আর হলুদ ফুলকপিটার গায়ে মাখিয়ে নেব। ফুলকপির গায়ে ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ নুন মাখিয়ে নিলাম। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য তেলটাও কিন্তু একটু বেশি দিতে হবে। দেখো, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবে। দেখো, তেলটা একটু কড়াইতে গায়ে ছড়িয়ে নেবে। এবার আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে নিচ্ছি। আমি এটা দুবারে ভাজবো, একবারে ভাজবো না। যেহেতু রোস্ট বানাবো, তার জন্য কপিটা খুব ভালো লালচে করে ভেজে নিতে হবে। দেখো, কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, এই কপিগুলো একইভাবে ভেজে নিলাম। দুবারে ভাজলাম বলে দেখো কপিগুলো খুব ভালো ভাজা হয়। এর জন্যই আমি দুবার করে ভেজে নিলাম, অল্প অল্প করে দিয়ে। কড়াইতে দেখো একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা এলাচ, লবঙ্গ আর একটা কুচি দারচিনি। আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এই সময় দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো আমি চিনিটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব, হালকা লালচে করে ভাজবো। একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আমি কি বলতো, টমেটো। আমি আধখানা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। দেখো, টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিলাম। এই সময় পেঁয়াজটাও দেখো খুব নরম হয়ে গেছে। এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি এই মটরশুঁটিগুলো। আমি ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছিলাম। এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়েও আমি নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, তাহলে মটরশুঁটিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি মশলাটা রেডি করে নেব। দেখো, এখানে লঙ্কা বাটা, আদা বাটা নিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোটো চামচের 1.5 চামচ,
দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে, 1.5 চামচ। এবার এইটাতে একটু জল দিয়ে আমি মশলাটা গুলিয়ে নেব। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে যে রসুনটা আমার থেতো করা আছে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা, যে মশলাগুলো আমি রেডি করেছি, মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি। এবার মশলাটা আমি 2 মিনিট ধরে একটু মশলাটা কষিয়ে ভেজে নেব। আবার একটু সামান্য আমি খুন্তিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রাখছি। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো 1 মিনিট আর 1 মিনিটে 2 মিনিট হয়ে গেল, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। কপিটা দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম মশলার সঙ্গে কপিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এইটা এখন একটু কষতে থাক, আমি ততক্ষণ এই সব দইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, এই দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আমি ফেটানো দইটা। এবার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। এই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দইটা অবশ্যই শেষে দেবে। এবার আমি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখো একদম শেষের মুখে, আমি 2 মিনিটও হতে যাচ্ছে। তা তোমাদের যদি আমার এই ফুলকপি রোস্ট রান্না পছন্দ হয় বা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার এই রান্নাগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখো একদম রেডি আমার ফুলকপি রোস্ট। আর সকলেই ঘরে শীতকালে এরকম এই উপকরণগুলো সবসময়তেই ঘরে থাকে, খুবই সহজ, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি ফুলকপি রোস্টটা বানিয়ে নিচ্ছি। দেখো খুব কম সময়ের মধ্যেই আমার ফুলকপি রোস্টটা হয়ে গেল, একদম রেডি। এবার আমি নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। এইটুকুনি রস রাখবো, তাহলে রুটি পরোটার সঙ্গে তো খেতে ভালো লাগবে, আমার ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, ফুলকপির রোস্ট একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসছে, আর দেখো খুব নরম হয়েছে একদম। দেখো ভাত রুটির সঙ্গে তো ভালো লাগবেই, কতটাই নরম, আবার পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।